আজকের ভিডিওটি বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা শিখব 4 ধরনের বাক্য, যেটাকে ইংরেজিতে বলা হয় ফোরসাইট: পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। চলুন খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। যেমন, আমি ভাত খাই, আই ইট রাইস। এটা হচ্ছে পজিটিভ একটি বাক্য। তাহলে এটা নেগেটিভ করতে হলে আমরা কি করব? নেগেটিভ করার জন্য আমরা ডু এর সাহায্য নিব, কারণ মেইন ভার্বের সাথে সরাসরি নট করা যায় না, যার কারণে আমাদের ডু এর সাহায্য নিতে হবে এবং ডু এর সাথে নট করে ডন করতে হবে, তারপরে আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে পারবো। যেমন, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। তাহলে এটার ইন্টারোগেটিভ বাক্য কি হবে? তখন আপনাকে করতে হবে কি, এই ডু সবার আগে দিয়ে দিতে হবে। যেমন, আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? তো এই যে এখানে নেগেটিভ করার সময় আমরা ডোন্ট ব্যবহার করলাম, ঠিক এখানেও নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট আই ইট রাইস এরকম বলবো। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সবসময় এই জিজ্ঞাসা চিহ্ন দিতে কখনো ভুলবেন না। এখন প্রশ্ন হলো, ডু আর ডন কোন পার্সনের সাথে ব্যবহার হয়? দেখুন, আই, ইউ, উই, দে এদের সঙ্গে আমরা ব্যবহার করব ডু এবং ডন্ট। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হলে, অর্থাৎ যেমন হি, শি, ইট অথবা রহিম, করিম এর মতো একজন ব্যক্তি হলে ব্যবহার করব ডাজ এবং ডাজেন্ট। চলুন এবার উদাহরণ দেখ। যেমন, সে ভাত খায়, হি ইটস রাইস। খেয়াল করুন, এখানে ইট এর সঙ্গে এস যুক্ত হয়েছে, কিন্তু সে ভাত খায় না, হি ডাজেন্ট ইট রাইস। এবার খেয়াল করুন যে ইটের সাথে এস নাই। কেন? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার হলে এসটা ডাজ এর মধ্যে চলে গেছে। তো এখানে দেখুন, শুধু এস না, এখানে কিন্তু ইএস হয়েছে। এখন আপনাকে বুঝতে হবে কোন ভার্বের সাথে এস, কোন ভার্বের সাথে ইএস এবং কোন ভার্বের সাথে আই ইএস যুক্ত হয়, এটা আপনাকে সম্পূর্ণ বুঝতে হবে। তো এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে সুন্দর একটি ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, এবার দেখুন, যেমন সে ভাত খায়, হি ইটস রাইস, কিন্তু সে ভাত খায় না, হি ডাজেন্ট ইট রাইস। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। এবার দেখুন, একইভাবে সে কি ভাত খায়, তখন আমরা ডু ব্যবহার করেছিলাম, তাই না? এখন আমাদের ডাজ ব্যবহার করতে হবে, কারণ কি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমাদের অবশ্যই কি ডাজ ব্যবহার করতে হবে। যেমন, সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। আর সে কি ভাত খায় না, ডাজেন্ট হি ইট রাইস। ঠিক আছে, এখানেও ইটের সঙ্গে এ যুক্ত হবে না, কারণ ডাজ, ডাজেন্ট ইতিমধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার এর কাজটি করে দিচ্ছে। তাই সহজে মনে রাখুন, আই, ইউ, উই, দে এর সাথে ডু এবং ডন প্লাস ভি ওয়ান ব্যবহার করবেন। আর হি, শি, ইট কোনো মানুষের নামের ক্ষেত্রে ডাজ এবং ডাজেন্ট প্লাস ভি ওয়ান ব্যবহার করবেন। মনে রাখবেন, ডাজ এবং ডাজেন্ট এর পরে সবসময় ভার্বের মূল রূপ বা প্রেজেন্ট ফর্ম বসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের সহজ ও গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার ভিডিও পেতে ফলো করুন কিরণ ইংলিশ একাডেমি এবং পাশে থাকুন কিরণ ইংলিশ একাডেমি ইউটিউব চ্যানেলে।